আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গড়াইয়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার করবে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনায় আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবীর নামে দরুদ পড়িলে নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া তু চুকুনি ভেজায় আজ নবী গো আমার গড়াইয়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমান দরুদি শুনে নাও আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে আমার আল্লাহ হুকুম করলেন নবী গো আপনাকে মক্কার জমিনে থাকা চলবে না আপনি তাড়াতাড়ি করে এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবার শোনালেন ঘটনা নবীকে যেতে দিবে না নবীকে মেরে দেবে নবীকে গোল করে ঘেরাও করে নিয়েছে মেরে দিবে যেতে দেবে না নবীকে হত্যা করে ফেলবে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে কিন্তু আমি বলবো মুসলমান বলুন তো মারনেওয়ালা কে আরো জোরে বলুন কে জিন্দা রাখনেওয়ালা কে আল্লাহ যাকে মারে পৃথিবীতে কেউ তাকে বাঁচাতে পারবে না আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীতে কেউ তাকে মারতে পারবে না পারবে গো জোরে বলুন পারবে ইজ্জতের মালিক কে বেইজ্জতের মালিক কে সম্পদের মালিক কে বাদশাকে ফকির বানায় কে ফকিরকে বাদশা বানায় কে আরো জোরে বলুন কোরআন বলে দিয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির কোরআন কবি কি বলে রজমানো সিংহে সোনো ছবি করে দেন সাগান শাহী কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চাকে ফকির করে ফকির করে দাঁড়ান আর ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কম কত হাজার টাকা কত জনে লয়
সারাদিন কেটে কেউ না হারে রয় আছে না গো, কেউ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ইজ্জতের মালিক আমার আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ। আমার আল্লাহর নবী সেজদায় পড়ে গেল, মাবুদ গো আমি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব গো নবী? আল্লাহ আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না, এক মুঠো বালু তুলুন। বালু বুঝেন তো? কি গো বালু বুঝেন না আপনারা? বুঝেন? এক মুঠো বালু তুলুন। ওগো নবীজি এক মুঠো বালু উঠান। বালু তোলার পর আপনি তাশহুদ খানা পড়ে দিয়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন। ওগো নবীজি কাফেরদের মাথাতে বালুখানা ছিটিয়ে দেবেন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবেন গো নবী। কিন্তু নবী হাবিবুল্লাহ ও আমার প্যারা দোস্ত, আপনি বালি নিক্ষেপ করবেন আর আমি কাফেরদের চোখ দুটো বন্ধ করার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআনে বললেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালি নিক্ষেপ করলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ বন্ধ করে দিলাম। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যেতে শুরু করবেন। আবু বকরকে বলা ছিল, আবু বকর রে তুমি তৈরি থাকো। নবীর প্রেমিক কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? নবীর মোহাব্বত কাকে বলে? নবীকে কতটা ভালোবাসে? আল্লাহ নবী আবু বকরকে বললেন ও আবু বকর। আবু বকর বলে যখন ডাক দিলেন বিশ্ব নবী দয়ার নবীর সাহাবা, আল্লাহর নবীর সাহাবা, আবু বকর বলে লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি আবু বকর তৈরি। আল্লাহ নবী বলেন আবু বকর রে তুমি কি ঘুমাও না? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক গো নবী। আপনার পায়ের তলে আমার মা বাপের জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেল ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি দিনদার, ওই ব্যক্তি আল্লাহওয়ালা, ওই ব্যক্তি আল্লাহওয়ালা, ওই ব্যক্তি নবীর প্রেমিক, যার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। মুসলমান দরদি সাহাবাদের জীবনী আমি আপনাদেরকে যদি তুলে ধরি, আমি আজিজুল হক সারা রাতকে রাত কেটে যাবে, কিন্তু সাহাবাদের জিন্দেগি বলে ভরানো যাবে না। যাবে গো। আমার নবীর ব্যবহার কত ভালো, আমার নবীর আখলাক কত ভালো, আমার নবীর চরিত্র কত ভালো, আমার নবী কত ভালো। আমার আল্লাহ কোরআনে পাকে বলে নিয়েছেন, আল্লাহ নবীর বিবি মা আয়েশাকে বলা হলো উম্মুল মুমিনিন, জননী মা আয়েশা। বলুন গো বলুন আমার নবীজির চরিত্র
চরিত্র কেমন? মা এসে বলেন নবীর সাহাবারা কোরআনের ব্যবহার কেমন, কোরআনের চরিত্র কেমন? বলে কোরআনের ব্যবহার ভালো, কোরআনের চরিত্র ভালো। বলে কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলে কোরআনের মধ্যে কোনো ভুল না। তেমনি শোনে না, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই, আমার নবীর আকলাক চরিত্রের মধ্যে কোনো ভুল না। যেমন কোরআনের ব্যবহার তেমন আমার আল্লাহ আমার নবীর ব্যবহার কেন করে দিয়েছে। ওগো মুসলমান, সে নবীকে কেউ যদি গালি দেয়, সেই নবীকে কেউ যদি গালি দেয়, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না। দেব? যারা বলুন দেব। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা দিনওয়ালা নবীওয়ালা, আমার আল্লাহ কোরআনে পাকে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও মুসলমান, আমার নবীর এত ব্যবহার, আমার নবী এত আখলাক, আমার নবী কোনোদিন কাউকে জোর করে মুসলমান বানায় না, কাউকে জোর করে কলমা পড়ায় না। আমার নবীজি ব্যবহারে মানুষ অটোমেটিক কলমা পড়ে মুসলমান হয়েছে। জি, বিশ্ব নবী মক্কার জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন, অটোমেটিক কলমার ব্যবহারে, নবীজির ব্যবহারে কলমা পড়ে মুসলমান হয়েছেন সাহাবারা। কি ব্যবহার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। কি ব্যবহার! তিনি তো রহমাতুল আলামিন। আল্লাহ কোরআনে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন আমার নবীকে যারা মারতে গিয়েছে, আবার নবীর ব্যবহারে তারা কলমাওয়ালা বেনে গেছে। আমি আপনাদেরকে শোনাবো আবু জেহেলের ঘটনা। তাই দিনের বেলায় ইসলামের বিরোধী করতো, নবীর বিরোধী করতো, আর রাত্রি বেলায় নবীজির বসে বসে কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলুন। তোমার নাম কি বলো? অটিজিওর মাদার, তোমার মায়ের নাম কি ছিল বলো? তাই তো নাকি? नो नो कब्र नहीं चलेगा, कब्र में यही पता चलेगा, कब्र में चलेगा मन रब को, बोलो बंदा तुम्हार रब के, मन नबियों का, बोलो बंदा तुम्हार नबी के, मैं दीनों का, बोलो बंदा तुम्हार न दिन की छिला। ओ मुसलमान ठीक राखो ईमान, ইসলামের বাতি যেন ডুবায়ো না, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, কবরে আপনাকে নাম জিজ্ঞাসা করা হবে না, কি করেছো বলা হবে, কি আমল করেছো বন্ধু। তোমার আল্লাহ তোমার নবীকে বলো, উত্তর যদি ভালো আর উত্তর যদি খারাপ হয়ে যায়, আপনার আমার মতো পেরেশানি আর জীবনে কেউ পড়বে না। কেন? আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দা মরো না গো, যদি মরো ঈমানওয়ালা হয়ে মরো, আল্লাহ ওয়ালা দিনওয়ালা হয়ে মরো, খবরদার বেঈমান হয়ে তোমরা মরো না। যদি মরো কলমাওয়ালা হয়ে মরো। আল্লাহ তো কোরআনে বলেছে আর এক জায়গায় আল্লাহ অন্য জায়গায় বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছে তোমাদের মৃত্যু হবে, তোমরা মরবে। আর অন্য জায়গায় আল্লাহ বলেছে মরো না। কেন মানা করলো? আল্লাহ বলল যদি কোনো মুমিন না হবে। দোয়া করে দেবো নাকি? কি ভাই দোয়া করে দেবো নাকি? চলবে?
চলবে? তাহলে একবার তকবীর লাগিয়ে দেন দেখি। যখন আল্লাহ নবী এরকম কাছে গর্তর কাছে পা তুলবে বাবা, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, ওগো নবীজি, আর আপনি একটা কদম উপর দিকে উঠাবেন না। ওগো নবী, আপনি একটা পাও ধাপে তুলবেন না। আবু জেহেল আপনাকে মারার জন্য গর্ত খুঁড়ে রেখেছে গো নবী। বিশ্ব নবী পা না রেখে তিনি ঘুরে চলে আসবে, আর আবু জেহেল দৌড়তে দৌড়তে এসে বলে, ভাতিজা থামাও, আমি তোমার কলমা পড়ে মুসলমান হব। এই দৌড়তে দৌড়তে এসে নিজের গর্তে নিজেই তিনি পড়ে গেল। পড়েছে না পড়ে নিজের বলে? কেউ তুলতে পারে না। ইতিহাস এসেছে রে বাবা। ও বাবা দরদি শোনা, কেউ বলেছে এমন গর্তে পড়ে গেল, সমস্ত মেশিন যন্ত্র ফেলোয়ার হয়ে গেল। আবু জেহেলকে গর্ত থেকে টেনে তুলতে কেউ পারে না। আল্লাহর নবী, তিনি তো দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার সাগর, তিনি তো নবী গো, তিনি তো দয়ার নবী, ভালোবাসার নবী, তিনি মহাব্বতের নবী। কারো কষ্ট তিনি সহ্য করতে পারে না, কারো কষ্ট তিনি সহ্য করতে পারে না। কারণ কেন পারে না আপনারা শুনেলেন। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরত বিলাল। কি নাম? কথা বলেন না কেন? হযরত বিলাল একজনের বাড়ি কাজ করত। সে ছিল জাতিতে ইহুদি, তার নাম হলো উবাই ইবনে খালব। কি নাম? ইবনে উবা ইবনে খালব। হযরত বিলালের প্রচন্ড জ্বর, প্রচন্ড শরীরে ব্যথা, সহ্য করতে পারে না, উঠতে পারে না। উবা ইবনে খালব বলে, ও বিলাল, তোমাকে যে হুকুম করেছিলাম, হুকুমটা পালন করেছ? বিলাল বলে, ওগো আমার নেতা, আমার মনিব, আমার মালিক, আমি বড় অসুস্থ, বড় জ্বর, আমি উঠতে পারি না। আমার শরীরটা ভালো হলে আমি কাজ করে সেরে দেব। হযরত বিলালকে মারতে শুরু করে দিল, বেদম মেরে মারতে শুরু করে দিল। মারতে মারতে তার চুল গালা টেনে টেনে তুলে দিল। বলে, বেহায়া, বাড়ি থেকে বেরো, হাত থেকে তোর কাজ, আমার বাড়ি বন্ধ, তোকে খেতে দেব না, আমার বাড়িতে তোকে কাজে নেব না। হযরত বিলালকে বাড়ি থেকে বের করে দিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আপনারা মনে, আর আপনি বলেছেন বলে যাবেন, আর মেয়েটা চুপ করে শুনে যাবে, ভালোবাসা হবে না? হবে। যাহারে জালাইলি মাওলা এসে কেরি আগুনে, এ আগুন তোর লিভায় না রে, নীল দরিয়াই ডুব দিলে। যাহারে জালাইলি মাওলা এসে কেরি আগুনে। ও মুসলমান, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে? যাহারে জালাইলি মাওলা। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল হবে আল্লাহর প্রেমে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলি না রে তাকবীর। আমি মুসলমান দরদি শুনেলেন, আবু জেহেল আমার নবীকে বলেছিল, কি বলেছিল? জাদুকর। বলে, ওর কাছে কাউকে পাঠানো যাবে না, যাকে পাঠিয়ে দিই তাকে কলমা পড়ে মুসলমান বানায়, যাকে পাঠিয়ে দিই তাকে মুসলমান তৈরি করে ফেলে। হাত থেকে ওকে কেউ পাঠানো যাবে না, হাত থেকে ওকে কেউ পাঠিয়ে দেওয়া হবে না, হাত থেকে তাকে দলে বলে মেরে দিতে হবে। আজকে সে মক্কা ছেড়ে কি করে মদিনার পথে চলে যায়। আজকে তাকে ঘেরব, চল তার বাড়ি ঘেরাও করে তাকে হত্যা করে দিব, মেরে দিব। কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে শুনিয়েছিলাম, মারনেওয়ালা আল্লাহ
वाला जिंदा रखने वाला হলেন আল্লাহ। আবু জাহেল শত চেষ্টা করু যখন মারতে পারল না, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে আবু বকরকে নিয়ে চলে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, যেতে যেতে দেখলো গাছপালা তরুলতা, পশু পাখি পর্যন্ত কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী বলেন, ও গাছপালা তরুলতা পশু পাখিরা, আমার তো থাকার বড় ইচ্ছা ছিল, কিন্তু আবু জেহেল নিষ্ঠুর, আমাকে থাকতে দিল না। তোমরা থাকো, আল্লাহ চাইলে আমি আমার মক্কার জমিনে ফিরে আসবো। বিশ্ব নবী তিনি চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন পাথরের ওপর দিয়ে, পাথর বুঝেন না আপনারা, পাথরের ওপর দিয়ে যাচ্ছেন। আমি আবু বকর আমার নবীর পায়ের দিকে লক্ষ্য করে দেখলাম, আমার নবী যে পাথরের উপর দিয়ে চলতেছে, ওই পাথরগুলা নবীর পায়ের তলের পাথরগুলা তুলোর মতো নরম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বলে, আমি নবীকে কোলে তুলে নিলাম, নবী আমার ক্লান্ত, আমি নবীকে কোলে তুলে নিলাম। আমি আবু বকর আমি নবীকে কোলে তুলে নিয়ে যেতে শুরু করলাম। আমিও আবু বকর পাথরের তল দিয়ে পাথরের ওপর দিয়ে যাই, আমার নবীর স্পর্শ আমার সঙ্গে ছিল। আমি আমার নবীকে কোলে তোলার কারণে আমি আবু বকর আমার পায়ের তলের পাথরগুলা পর্যন্ত তুলোর মতো নরম হয়ে যায়। ও মুসলমান গো, আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে যায়। আবু বকর কখনো ডানে কখনো বায়ে, কখনো সামনে কখনো পিছনে। নবী বলেন, আবু বকর রে তুমি এরকম করো কেন? বলে, নবী গো আমি যখন পেছনে যাই মনে হয় আবু জেহেলের দল আপনাকে পেছন থেকে আক্রমণ করে। ওগো নবীজি আমি যখন সামনে চলে যাই মনে হয় আপনাকে সামনে থেকে আক্রমণ করবে। ওগো নবীজি আমি যখন ডানে চলে যাই মনে হয় আপনাকে ডান থেকে আক্রমণ করবে। ওগো নবী আমি যখন বামে চলে যাই আমি মনে করি আপনাকে বাম থেকে আক্রমণ করবে। বিশ্ব নবী বলে, আবু জেহেল রে, আবু বকর রে, ও আবু বকর তোমার এত আমার উপর ময়া, এত তোমার আমার উপর চাল। বলে, নবী গো আপনার উপর ময়া কেন? আপনি যদি চান গো নবী আমার মুখখানা চিরে দিয়ে আমি কলিজা বের করে আমি আপনার জন্য দিতে রাজি। সুবহানাল্লাহ বলুন। আবু বকরকে পর্যন্ত নবীকে প্রশ্ন ঘিরেছিল। কে ঘিরেছিল? আবু জেহেল। এখানে কথা আছে না, সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলে, হযরত আলী
বিছানাটা আছে খালি, নবী বলে হযরত আলী আমার বিছানা আছে খালি, তুমি শুয়ে যা। হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা, সাহাবারা নবীর সঙ্গে এতটাই মহব্বত, এতটা ভালোবাসা, এতটা মহব্বত ভালোবাসা ছিল। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে গেলেন। যেতেই গর্ত হযরত বলছিলেন যে বক্তব্য শোনাচ্ছিলেন হযরত, শোনাচ্ছিলেন না আপনাদেরকে শোনায়নি ওই বক্তব্যটা হযরত? আল্লাহ নবী গর্তের ভিতরে ঢুকলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে হযরত বলছিলেন। সেখানে আল্লাহু আকবার কাফের বেঈমানরা পৌঁছে গেল, কিন্তু আল্লাহর কুদরতের দ্বারায় মাকড়সা করেছিল জাল, আর ওই মাকড়সায় ডিম পেড়েছিল। পেড়েছে না পড়ে না? জোরে বলুন, পেড়েছে না বলো না? দেখো ভাই মুমিন, এক বড় পীরের শান, আব্দুল কাদের জিলানী গৌসী যাহার নাম। এইটার সাথে গজলের সাথে মিল আছে, কি বুঝলেন? ওটা আর বলতে গেলাম না আমি আপনাদেরকে শোনাই। গর্তের ভিতরে নবী বড় ক্লান্ত হয়ে গেল। আহা, বড় আল্লাহ নবী বলেন আবু বকর আমি বড় ক্লান্ত হয়ে গেলাম, আমি আর চলতে পারি না আবু বকর গো। বিশ্ব নবী বলেন আবু বকর তোমার একটু উরুটা বিছিয়ে দাও। উরু বুঝেন তো নাকি? উরু বুঝেন না? উরু কাকে বলে? আল্লাহ নবী বললেন ও আবু বকর তুমি উরুটা একটু বিছিয়ে দাও। বিশ্ব নবীর সাহেব আবু বকর উরুখানা বিছিয়ে দিল। আল্লাহ নবী হযরতে আবু বকরের উরুর উপর মাথা দিয়ে শোয়া। হযরতে আবু বকরের পাতায় ছিল পাগড়ি, এ পাগড়িখানা খুললেন, খোলার পর চারিদিকে গর্তটাকে বন্ধ করে দিলেন। একটা গর্ত বন্ধ হলো না, ওই গর্তের ভিতরে বিষাক্ত জিনিস ছিল। হযরতে আবু বকরকে পায়ের উপর দংশন করে দেয়। হযরতে আবু বকরের শরীরটা নীল বর্ণ হয়ে গেল, বিষে জর্জরিত হয়ে গেল। বাবা নবীকে ডাকতে পারে না। আল্লাহ নবী হযরতে আবু বকর নবীকে ডাকতে পারে না। হযরতে আবু বকরের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে গেল। আল্লাহ নবীর কপালে যখন এক ফোঁটা পানি ঝরে যায়, বিশ্ব নবী আপনার হঠাৎ করে চোখ খুলে গিয়ে দেখছে আবু বকরের চোখে পানি। নবী বলেন আবু বকর তুমি কান্না করো কেন? তোমার বিবির কথা মনে পড়েছে, তোমার মা বাবার কথা মনে পড়েছে, তোমার ছেলে মেয়ের কথা মনে পড়ে গেছে, গ্রামের মানুষের কথা মনে হয়ে গেছে। আবু বকর বলে নবী গো নবী, ও গো নবীজি আমি খোদার কসম করে বলি আমার মা বাপের কথা মনে পড়ে না, আমার বিবির কথা মনে পড়ে না, ছেলে মেয়ে গ্রামবাসীর কথা কারো কথা মনে পড়ে নাই গো নবী। বলে আবু বকর তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি মনে করেছিলাম আমি আপনাকে বলবো না, কিন্তু গো নবীজি আমার পায়ে একটা কি জানি এমন জিনিস দংশন করে দিয়েছে। ওগো আল্লাহর হাবিব
দংশন করার কারণে বিষ হয়ে গেছে, আর ওই বিষটা আমার মাথার দিকে ধাউনি হয়েছে। আল্লাহ নবী বলে, আবু বকর তুমি কেন ডাকো না, কেন তুমি আমাকে বলো না? নবীকে বলেন, নবী গো আমি যদি আপনাকে ডাকি কিয়ামতের দিনে আল্লাহ বলবে, আবু বকর রে আমার নবীর জীবনে থেকে নাকি তোর দাম বেশি হয়ে গেল, তোর দাম বেশি হয়ে গেল। আমার নবী ঘুমাচ্ছে, আরাম করছে, আর আমার নবীকে তুলে দিলি তুই। কিয়ামতের দিন নবী গো আমি যদি আসামের কাঠগড়ায় দাঁড় হয়ে যায়, ওগো নবী আমি এই কারণে আপনাকে ডাকতে পারি নাই। বিশ্ব নবী আবু বকরের আল্লাহ নবী নিজের মুখের থুতুখানা বের করলেন, থুতু পর্যন্ত ছিপখানা বের করলেন, আবু বকরের পায়ের ওই জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকরের 20 সেকেন্ডের মধ্যে পানি হয়ে গেল। হুজুর বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবা আবু বকরের নেকি কত রে বাবা। একদিন মায়েশা উম্মুল মুমিনিন আয়েশা, এ বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ের নাম ছিল কি? যারা বলুন কে ছিল? হযরত আয়েশা। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কে ছিল? বিবি ছিল, ছিল না? মহব্বতের বিবি। কিন্তু বলুন তো নবীজি কয়টা বিবাহ করেছিলেন? কে বুঝে? 3টি। আল্লাহ আল্লাহ নবী 11টা বিবাহ করেছিলেন, কিন্তু নবীর ইচ্ছায় একটাও বিবাহ হয় না। কার ইচ্ছা হয়েছে? কথা বলেন না কেন? আল্লাহর ইচ্ছা হয়েছে। সর্বপ্রথম বিবাহ হয়েছিল মা খাদিজাতুল কুবরা। কার সাথে? জোরে বলুন। কথা বলে না? আপনারা জানেন না, ভয়ে বলছেন না নাকি? যে যদি বলতে ভয় হয়ে যায়, ভুল হয়ে যায় নাকি? হ্যাঁ, হযরত মা খাদিজাতুল কুবরার সঙ্গে সর্বপ্রথম বিবাহ হয়েছিল। কিন্তু যখন নবীজির খাদিজার সঙ্গে বিবাহ হয়, নবীজির বয়স কত ছিল? জোরে বলুন। নবীজির বয়স 40। হ্যাঁ, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40, আর আল্লাহর নবীর বয়স ছিল 25। আহা, আল্লাহ নবীর বিবি খাদিজা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহর নবী দ্বিতীয় বিবাহ তিনি করেন নাই। কি বলছেন না? মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ নবী ততদিন দ্বিতীয় বিবাহ করেন নাই। দ্বিতীয় বিবাহ তিনি করেননি। দ্বিতীয় বিবাহ করেছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন, ছবিখানা দিয়ে বললেন, নবী গো এই মহিলাটা আপনার কি পছন্দ? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে আমি এই মহিলাটাকে স্বপ্নে 3 দিন দেখেছি। কয়দিন? 3 দিন। কিন্তু জিবরাইল তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ জোরে বলছেন না গো?
হ্যাঁ, আল্লাহ নবী বললেন জিবরাইল তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি কাজী হয় আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু রাজি। মায়েশার সঙ্গে বিবাহ হয়ে গেল। হঠাৎ মায়েশা বললেন নবী গো, সব থেকে এ জামানায় নেকি কার বেশি গো নবী? কার বেশি? আল্লাহ নবী মজাকে করে বললেন আচ্ছা বলুন তো বিবির সঙ্গে আর কি করা যাবে কি যাবে না? এই কথা বলছেন না কেন? বিবির সঙ্গে আর কি করে এখন দেখেন আপনার ঠুটনি উড়িয়ে দিবে। এই বোর হাতে মার কে কে খেয়েছেন হাত তুলুন দেখি। কেউ তুলবে না, আল্লাহ ও ভয়ে তুলবে না, মানুষ হনুমানের ব্যাপার নাকি? হ্যাঁ, বইয়ের হাতে মার কে কে খেয়েছে হাত তোলো দেখি। কেউ ভয়ে তুলবে না, এটা মানিজ্যতের ব্যাপার, বাড়ির কথা ঘরের কথা পরকে বলা কিন্তু যাবে না। যাবে? এই কথা বলে কোনদিন যাবে না। আল্লাহ নবী মজা কি করে বিবিকে বললেন আয়েশা রে, সব থেকে বেশি নেকি হলো আমার ওমরে, সব থেকে বেশি নেকি আমার ওমরে। হযরতে মা আয়েশার মুখটা ভারী হয়ে গেল, হলো না? এই ভারী হয়েছে না, হয় না? দেখবেন মেয়েদের ভিতরে একটা হিংসা আছে। আচ্ছা বলুন খাদিজার আর মা আয়েশা কে হয়? দুজনাকে এই দেশের লোককে দুটো বিয়ে কেউ করেনি নাকি? সত্যি একটা যদি মরে যায় আর একটা ওপরে কান্দে মিছে মিছে করে বলে সতীন মইল ভালোই হইল, দুইখান কেথা আমার হইল, নাকি বুঝেন? আছে না নাই কথা বলেন? আছে। আবার মুসলমান বলেন তো সব থেকে তিত কি? সব থেকে তিত কি? কালো কোকিল কালো কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমালিতিতা আরো তিতা ঘর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল গোল আলু গোল, চাকা গোল পয়সা গোল গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না? সব থেকে বড় গন্ডগোল মনের গন্ডগোল নাকি? মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? মনে যদি পছন্দ হয়ে যায় আর খুঁজেও পাওয়া যাবে না বাবা, আর ওষুধ লাগাইনেরও লাইন থাকবে না। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না বেঠিক জোরে বলুন। মুসলমান দরদি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের হিংসাকে আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আমি আমার মা কালা বন্ধুদেরকে বলবো, মা বোনেরা তোমাদের তো এখন জীবনে হিংসা প্রচুর। মাদের হিংসা ভিতর, মাদের সম্বন্ধে কিছু বলা যাবে না। এখন দেশ চালাচ্ছে কারা? জোরে বলুন কারা? এদেশের মুখ্যমন্ত্রী ছেলে না মেয়ে? জোরে কর। মেয়ে ছেলে। আচ্ছা বলুন তো দেশের রাষ্ট্রপতি ছেলে না মেয়ে? আরো জোরে। জোর হইল না? সেই দেশের রাষ্ট্রপতি হলো মেয়ে। ওপার বাংলার প্রধানমন্ত্রী বলুন তো ছেলে না মোহাম্মদ শেখ হাসিনা? মোহাম্মদ শেখ হাসিনা না, মোহাম্মদ শেখ হাসিনা নাকি বলছেন? আচ্ছা বলুন তো এখন মেয়েদেরই দেশ, নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। ঠিক না? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। ও মেয়েরা বোনেরা, আজকে তোমরা দেশটা ধ্বংস করো না বেপরদা হয়ে। আল্লাহ নবী বলে গেছে, মেয়েরা যদি দুনিয়া জমি
জমিনে চারটে, এতক্ষণ ধরে বক্তব্য হলো মেয়েদের কথা বলিনি নাকি? দুটো বলি, নাহলে কোন মলবি লিয়ালিরি? শুধু টাকা দিলি, একটা আমাদের লেগে কিছু বললো না। বলবে না, বলবে না? এই কথা কন। আল্লাহ নবী বললেন, ও মেয়েরা ভালো করে শুনে নাও, বিশ্ব নবী দয়াল নবী বলে গেলেন, মেয়েরা যদি দুনিয়ার জমিনে চারটা কাজ করে, কয়টা? জোরে বলুন না, কয়টা? আরো জোরে। মেয়েরা যদি চারটা দুনিয়ার, হ্যাঁ আর বলা হবে না, না না না, 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে মানে কি? পুরা 2.5 ঘন্টা হইল, হ্যাঁ নাকি? থামেন থামেন থামেন, শোনের কথা বলি আপনার। রমজান এই অক্টোবর মাসের 8 তারিখে শুরু করেছি। কত তারিখ বললাম? আজকে কত তারিখ? তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির 15 তারিখ চলছে। এই প্রতিদিন কোনোদিন দুটো হয়েছে। তো আমি আপনাদেরকে বলি, এটা তো বাপ জেনারেটর লয়, জেনারেটর কি যে তেল ভরলি চলবে নাকি? বলছেন আপনারা বলুন, হ্যাঁ এ তো ইঞ্জিন নয় বাবা। আমি ইনশাল্লাহ আপনাদের আবার শোনাবো, কিন্তু আমি 2 ঘন্টার বেশি বলিনি, কিন্তু হুজুর বলি দিয়েছে, আর হুজুরের কথা আমি না করতে পারিনি। তাও উনিও বলেছে, হুজুর 2 ঘন্টার বেশি দিয়েন না। কেন? প্রতিদিন বকছি তো। একদিন 4 ঘন্টা বলে দিলাম, ঠিক আছে। 3 ঘন্টা বলে দিলাম, ঠিক আছে। 3.5 ঘন্টা বলে দেবো, ঠিক আছে। কিন্তু প্রতিদিনের ব্যাপার। আজকে বলতে যে যদি কালকে পটল তুলি, তাহলে পরশুদিন কি শুনবেন আপনারা বলেন? শুনতে পারবেন কি? তাহলে বেশি খাওয়া ভালো লাগে। অল্প খাবেন, বেশি ভাজবেন, আর বেশি খাবেন তো ধাড়াস করে পড়ে মরে যাবেন, বুঝলেন না? বেশি খেলে সুগার হবে, ডায়াবেটিস, সুগার। আপনার কি হবে? থাইরয়েড হবে, প্রেশার ধাঁ করে বেড়ে যাবে, ধাস করে পড়ে যে প্যারালাইসিস হয়ে যাবে। নাকি বলছেন? কি কথা বলছেন না? বেশি খাবেন তো মরবেন বেশি, আর কম খেলে বেঁচে থাকবেন বেশি। বেঁচে থাকবেন বেশি কিনা জোরে বলুন। তাহলে আপনারা বলুন, মরতে চান না বেঁচে থাকতে চান? কথা কন। ওই তো আজকে হুজুর 8 ঘন্টা বলেন, কালকে 8 ঘন্টা করতে করতে দেখা গেল বছরের শেষে 8 ঘন্টা করতে করতে 7 মাসে 8 ঘন্টা করে হলে ক ঘন্টা হয় বলেন? 7 মাসে 8 ঘন্টা করে যদি বেশি বলি, তাহলে 7 মাসে, মাসে তো 30 দিন নাকি? তাহলে 30 দিনে 15 ঘন্টা। এবার 7কে 15 দিয়ে গুণ করেন, 105 ঘন্টা বেড়ে যাবে। আমি যদি বেঁচে থাকি 6 বছর বাঁচবো, আমি 5 বছর। সব হিসাব আমার কাছে ক্যালকুলেশন করা আছে, অত কায়দা করলে হবে না। আমি একটা গজল বলে দিয়ে বক্তব্য শেষ করি। আজ মন মরু বলবো না, বলবো না, গজল বলবো আজ মন মন না বলবো। হ্যাঁ বলেন বলেন, বলছি একটু বলেন। আমরা পাইনি কারাদারে দেখি, আপনি একটু বলেন কত বছর পরে হয়েছে আমাদের? ও ভাই আমার বাবাজি বলে, মা বলে, স্টার্ট হয়ে গেল গাড়ি আবার। হ্যাঁ শুরু করে দিলে বাবা নাকি? শোনেন, শুরু করলে হবে না। আমার মাদ্রাসায় একটা ছাদ ঢালাই হবে 4,500 স্কোয়ার ফিট। কত? কথা বলেন। 4,500 স্কোয়ার ফিট। প্রচুর ছাত্রদের জায়গা হচ্ছে না। হযরতকে দেখিয়েছি আমি। আপনাদের মহব্বতের লোক কিনা জোরে বলুন। ইনি আপনারা চিনেন না? চিনেন না? কোথায় বাড়ি? এ দেশের বাড়ি, এখন থাকে চাপড়ায়। আর কোন মাদ্রাসার শিক্ষক? নদিয়া জেলার সব থেকে বড় মাদ্রাসা, যে মাদ্রাসার হলো খোসবাগ। আর এলাকায় এমন কোনো জালসা নাই, হুজুর সভাপতি নাই। কি বলছেন আপনারা বলুন? আপনাদের দেশের ছেলে,
দেশের মানুষ, উনি দেখেছেন, জানেন, শুনিয়েছেন, দেখিয়েছি। আমার মাদ্রাসাটা এলাকাটা পুরো কি বলবো বাপ, নমাজ রোজা কুল কল মানে একেবারে অধিকাংশ কবর পূজারি। কবর পূজারি বোঝেন তো? কথা বোঝেন না কেন? হ্যাঁ আছে তো। মাদ্রাসা চালানো খুব কষ্টকর বাবা। আমি আপনাদের কাছে বক্তব্যটা শোনাই। আপনারা তো বহু টাকা বহু দিকে দেন, দেন না ভাই? দেন না? দেন তো নাকি? খোঁজবাগে হযরত আসিলি তো আপনারা যে যে পারেন দেন, দেন না? দেন না? তো আপনারা শেষের বেলাতে যদি একটু সহযোগিতা করেন, একটু করবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ করবেন? আমি চাপ দেবো না আপনাদের কাছে, বাড়াবাড়ি করবো না, বাড়াবাড়ি করবো না, জোর জুলুম করবো না। আপনারা ইনশাল্লাহ যে যা পারবেন সহযোগিতা করবেন, এটুকুন আশা আমি রাখলাম আপনাদের কাছে। ও মুসলমান দরদি, বিশ্ব নবী দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমার মায়েরা জননী বোনেরা গো শোনে না, ও মা, তোমাদের এত মান, তোমাদের এত মর্যাদা, এত সম্মান, তোমাদের এত ইজ্জত মা, আজকে যদি তোমরা জমিনে না থাকতে মা, দুনিয়ার জমিনে কোনো নবী তৈরি হতো না, ওলি তৈরি হতো না, সাহাবা তৈরি হতো না, গাছ কুতুব তৈরি হতো না, মাস্টার ডাক্তার হতো না, ওকে জজ ব্যারিস্টার তৈরি হতো না, এমএলএ এমপি তৈরি হতো না, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হতো না, আলেম ওলামা তৈরি হতো না মা। দেখেছেন উঠছে, দেখেন বসেন বসেন বসেন। ও মা, তোমাদের মর্যাদা এত বেশি। তুলেন তুলেন আমার ভাইয়েরা, আমার আপনি তুলেন, তুলেন ভিতরে ভিতরে তুলেন, হাতে তুলেন না রে বাবা। এই যান তো, কে যাবে কই? যান একটু ভিতর ভিতর, আপনারা যে যা পারবেন দেন, তুলুক, আমি বক্তব্য করি, আর আস্তে আস্তে আপনারা যে যা পারবেন দেন, দেন ইনশাল্লাহ, দেন ইনশাল্লাহ। আমার বাবা জীবনেরা, ও মায়েরা আমার জননী মনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন, আল্লাহর হাবিব বলে গেছেন, মহিলা যদি জট্টেকা দুনিয়ার জমিনে করে যায়, আল্লাহ যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করবে। এক নম্বর হলো মাগো, এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, টাইমে নামাজ আদায় করবা, সুন্দরভাবে নামাজ আদায় করবা। আল্লাহ নবী বলে গেছে, মেয়েরা যদি 5 ওয়াক্ত সুন্দর করে নামাজ আদায় করে ফেলতে পারে, টাইম বাই টাইমে নামাজ আদায় করে ফেলতে পারে, আল্লাহ জান্নাতের একটা দরজা দিয়ে প্রবেশ করবে। কেউ বাধা দেবে না, কেউ আটকে রাখতে পারবে না। ও মায়েরা বোনেরা, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, মা রমজান মাসে রোজা করবা।